এখন আমরা আলোচনা করব ক্যালকাটা হাইকোর্টের এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে এক্সাম হয়ে গেল এই সপ্তাহে, সেটির কোশ্চেন এবং তার সাথে অ্যান্সার, সঠিক উত্তর, সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুনতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না, ফুল মার্কস ছিল 100 নাম্বার, টাইম অ্যালাউড ছিল 1.5 ঘন্টা। যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে ক্যালকাটা হাইকোর্টের বা অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনের যে ডিসকাশন সেটা কিন্তু কাজে লাগবে এবং এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ভবিষ্যতের যে প্রিপারেশন সেটা তোমাদের হেল্পফুল হবে। দেখো, আমরা এর পরের বিষয়গুলো আসি। দেখো, এটা কোশ্চেন বুকলেট সিরিজ হচ্ছে সি, এবং এখানে আরও কিছু বিষয় বলা আছে, সেটা হচ্ছে অ্যান্সার অল কোশ্চেনস আর ইকুয়াল ভ্যালু। সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে হবে, কোশ্চেন হচ্ছে ইকুয়াল ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের 1 মার্কস। দেখো, এখানে প্রথমে হচ্ছে অ্যারিথমেটিকের কোশ্চেন নাম্বার 1। দেখো, এ শপকিপার হ্যাজ 36 liters of syrup. He then mixed it with 40 liters of water. Then he poured the mixture into some cups of 350 milliliter each. If each cup of syrup was sold at rupees 84, then how much money would be collect? 4টে অপশান আছে, দেখতে পাচ্ছ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ₹18,280 এটা হচ্ছে সঠিক উত্তর। এবং কোশ্চেনটি দিয়েছে মিক্সচার যে চ্যাপ্টার বা মিশ্রণের যে চ্যাপ্টার সেখান থেকে। কোশ্চেনটি কিন্তু খুব সোজা নয়, একটু কঠিন। আমরা একদম ডান দিকটাও দেখে নিই একসাথে। 7 নম্বর কোশ্চেনের আশিস ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days, while Ashish with the help of Ramesh can do the same work in 15 days. If they got ₹400 for that work, then find the share of Ashish. তাহলে আশিসের শেয়ার কত সেটা বার করতে হবে। এখানে যে 4টে অপশান আছে, সঠিক উত্তর হবে 300। অপশান এটা সঠিক উত্তর। এটি হচ্ছে তোমার ওয়ার্ক অ্যান্ড ডেজ যে চ্যাপ্টার, সেখান থেকে এই কোশ্চেনটি কিন্তু মোটামুটি সহজ দিয়েছে। এবার আমরা নেক্সট 2 নম্বরের কোশ্চেনে দেখো, 2 নম্বরের ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল দ্য অড নাম্বার। যে অড নাম্বারগুলো ফ্রম 1 to 67-এর মধ্যে যে অড নাম্বার, তার অ্যাভারেজ বার করতে বলেছে। এটির সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 34। আর নেক্সট, সুমি অ্যান্ড রাহুল স্টার্ট এ বিজনেস ইনভেস্টিং ₹85,000 and ₹15,000 রেসপেক্টিভলি। ইন হোয়াট রেশিও শুড দ্য প্রফিট বি ডিভাইডেড বিটুইন দেম আফটার 2 years? কী হবে উত্তর? অপশান ডি, অর্থাৎ 17:3 উত্তর হবে। অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, তারপরেও কারো কিছু কনফিউশন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে। আমরা দেখছি নেক্সট কোশ্চেন নাম্বার 3। ইন 1 hour এ বোট গোজ 11 km/h along the stream and 5 km/h against the stream. The speed of the boat in still water in km/h each. 3-এর সঠিক উত্তর হবে 8 km/h। নেক্সট কোশ্চেন নাম্বার 9। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস? প্রথম 10টি ন্যাচারাল নাম্বারের সাম কী হবে? কোশ্চেন নাম্বার 9-এর উত্তর হবে 55। নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এর ইন অ্যান এক্সামিনেশন 80% ইন ইংলিশ অ্যান্ড 80% ইন ম্যাথমেটিক্স পাস্ট, বাট ইন বোথ 75% পাস্ট। If 45 students fail in both, the number of examinee is কী হবে? 4-এর উত্তর। 4-এর উত্তর এখানে সঠিক উত্তরটা তোমরা করবে, তোমাদের জন্য এটা ছাড়া গেল, দেখবে। নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 10। ইনকাম অফ রমেশ ইজ ₹12,000 per month and that of Amit is ₹191,520 per annum. The monthly expenditure of each of them is ₹X per month. If the ratio of their savings is 1:2, then what is their monthly expenditure? কী হবে? 10-এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ₹8040। কোশ্চেন নাম্বার 4-এর যে অঙ্কটা দিয়েছে এটা কিন্তু তোমাদের একদম ফুল কমন, তোমাদেরকে যে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু এই অঙ্কটি ছিল, জাস্ট ডিজিটগুলো একটু চেঞ্জ করে দিয়েছে, বাকি সেম অঙ্ক। কোশ্চেন নাম্বার 5। এ গার্ল ক্যালকুলেটস দ্যাট দ্য প্রবাবিলিটি of her winning the first prize in a lottery is 0.08. If 6,000 tickets are sold, how many tickets has she bought? 5-এর সঠিক উত্তর হবে এটা 480। কিন্তু এইটা প্রবাবিলিটি থেকে এরকম অঙ্ক দেবে, এটা কিন্তু তোমাদেরকে
বলা হয়নি বা তোমরা আইডিয়া করতে পারো না, এই অঙ্কটা কিন্তু একটু বাইরের, একটু অন্যরকম দিয়ে দিয়েছে। নেক্সট দেখো 11 নম্বরে অ্যারেঞ্জ 7/12, 2/3 অ্যান্ড 3/8 ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এটা অ্যাসেন্ডিং অর্ডারে এখানে সাজাতে হবে। 11 নম্বরের যে 4টি অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি এই ধরনের অঙ্ক তোমাদেরকে বলেছিলাম, কিছু অঙ্ক এই ধরনের দেবে। কোশ্চেন নম্বর 6, সি অ্যালোন ক্যান ডু 2/10 of the work in 4 hours. D alone can do 2/5 of the same work in 5 hours. If they work together, then how many hours will they take to complete 13/20 of the same work? কি উত্তর হবে? 6 এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 5 hours। 5 hours উত্তর হবে। নেক্সট 12 এর দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ, ফার্স্ট প্রাইম নাম্বার কি? 4টে অপশন আছে এখানে, উত্তর হবে সি অপশন 2। Question number 13 দেখো, অরুণ হ্যাজ 13 boxes of chocolates with him with an average of 17 chocolates per box. If each box has at least 11 chocolates and no 2 boxes have equal number of chocolates, then what would be the maximum possible number of chocolates in any box? কি উত্তর হবে? অপশন এ 23। অঙ্কটাও একটু কঠিন। 19 নম্বরে দেখো, এ ম্যান হ্যাজ ₹480 ইন দ্য denomination of 1 rupee notes, 5 rupee notes and 10 rupee notes. The number of each denomination is equal. What is the total number of notes that he has? এখানে 19 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 90। নেক্সট 20 নম্বর দেখো, 20 নম্বরের একটু বীজগণিতের মতো দিয়ে দিয়েছে। ইফ a plus b সমান 8 হয়, ab সমান 15, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a কিউ প্লাস b কিউ? তোমাদেরকে বলেছিলাম পাটিগণিত যদিও বলা থাকে অ্যারিথমেটিক, কিন্তু সেখানে বীজগণিতের কিছু কিছু অঙ্ক দিয়ে দেয়, এটাই তার প্রমাণ। 20 নম্বরের উত্তর হবে পি, অর্থাৎ 152, 152। নেক্সট, বাই সেলিং 12 apples for a rupee, a man loses 20%. How many for a rupee should he sell to gain 20%? 14 উত্তর হবে অপশন এ, অর্থাৎ 8। আমরা চলে আসছি পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক হচ্ছে তোমার 21। ইফ দ্য সাম অফ পজিটিভ নাম্বার অ্যান্ড ইট স্কোয়ার ইজ 182, দেন দ্য নাম্বার ইজ 21 এর সঠিক উত্তর হবে 13। এগুলো তোমরা করবে, জাস্ট শেষ করতে হবে পুরো সব কোশ্চেন 100টা, সেই কারণে একটু স্পিডে টানছি, একটু অ্যাডজাস্ট করো। নেক্সট 15 নাম্বার, a sum on money becomes 4 times in 20 years in simple interest. Find the rate of interest কি হবে? 15 এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 15%। নেক্সট 22, a number when divided by 280 leaves 115 as remainder. When the same number is divided by 35, the remainder is কি হবে? 22 এর হচ্ছে এ, অর্থাৎ 10। এখন এই বিষয়ে একটা বলার, অঙ্কগুলো কেমনভাবে হচ্ছে, কি হচ্ছে সেই নিয়ে তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্টস করবে, পরে আমরা এই নিয়ে আবার ডিটেলস ভিডিও আসবো। কিন্তু আপাতত যারা পরীক্ষা দিয়েছে সবাই এটা জানতে চাইছো সঠিক উত্তর কী এবং কার কত কাট অফ মার্কস উঠছে বা কার কত মার্কস উঠছে, সেটা সবার আগ্রহ, এবং সেই কারণেই তোমাদের জাস্ট উত্তরগুলো জানিয়ে ভিডিওটি করা। যাই হোক, দেখতে থাকো। 22 এর উত্তর বললাম 10, আমরা আসছি 16। The product of two number is 6144 and their quotient is 8/3. Find them. 16টা কি উত্তর হবে? বি, 48 and 128, এটা বি, অপশন বি। 23, if the sum of two numbers is 20 and their product is 96, what is the difference between these two numbers? কি হবে 23? 23 এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ 4। 17, if the price of milk falls down by 20%, then by how much percentage must a householder increase its consumption so as not to decrease his expenditure on this item? 4টে অপশান আছে, 10%, 25%, 20% এবং 50%। কি উত্তর হবে? 25%। 24 এর, a rectangle has a length that is 3 units more than its width. Its perimeter is 26 units. What is its area? 24 এর উত্তর হচ্ছে 40 square units. 18, find the number of zeros in 10 into 20 into 30 into dash into 1000. এটা কি হবে উত্তর? 124 হবে। 25 নম্বরের, এ ট্রেন 300 মিটার লং crosses a platform 900 meter long in 1 minute
12 সেকেন্ড। দেন স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার ওয়াজ কী হবে উত্তর, এখানে হবে 60, উত্তর হবে 60। আমরা আসছি পরের, দেখো 26-এ চলে আসি আমরা। 26-এ এবার ইংলিশ থেকে কোশ্চেন, অর্থাৎ প্রথম 25টা অ্যারিথমেটিক হলো। এবার 26-এ হচ্ছে ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইস অ্যানাদার ক্লারিক্যাল আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট। কী হবে 26-এর উত্তর হবে ক্যাপসাইজেস। আচ্ছা, আমরা প্রশ্ন ধরে ধরে উত্তরটা আগে বলে দিই, কারণ টাইম লাগবে। এরপরে আমরা এর উত্তরগুলো কী সেটা তোমরা চাইলে আবার পরে ব্যাখ্যা করবো। নেক্সট 27-এর উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য চেফ। 33-এর হচ্ছে উত্তর হবে ফেবল। নেক্সট 34-এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ ওপেনিং। আমরা আসছি পরে 28-এর হচ্ছে অপশান ডি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। 34-এর তো বললাম ওপেনিং হবে উত্তর, অপশান এ। এবার হচ্ছে 35-এর অপশান হচ্ছে ডি, অর্থাৎ ক্রাই। 29-এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ আর্ডেন্ট। 36-এর এ পার্সন হু রিসোর্সেস। 36-এর উত্তর হবে অপশান বি, অ্যাসেটিক, ASCETIC, অ্যাসেটিক। নেক্সট 30 দেখো, 30 হবে অপশান বি, অর্থাৎ হ্যাভ। 37-এর হচ্ছে সি, অর্থাৎ 37-এর হচ্ছে উত্তর হবে অপশান সি, অর্থাৎ ওয়াজ। আর 36-এরটা তো বললাম বি, অপশান বি বলেছি। 31-এর হচ্ছে অপশান সি, 31-এর হবে অপশান সি ফর। এরপর হচ্ছে 37-এর হচ্ছে ওয়াচ, 37-এর ওয়াচ। আমরা চলে আসছি 38-এর উত্তর হবে অপশান সি, রিচড হ্যাড লেফট। আর এদিকে হচ্ছে 32-এর উত্তর হবে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। শি ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য belated reply from her friend. She was vexed with the হবে with the B, অপশান বি। আমরা আসছি নেক্সট 39-এ জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং থেকে দেখো আবার 25টা 51 নম্বর থেকে। 51-এর কি উত্তর হবে 51, আমরা সবগুলো বললাম, দাঁড়াও দেখে নাও। 39-এর উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ফেম ইজ টু টেলিভিশন। 39 আর হচ্ছে নেক্সট হচ্ছে 45-এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ 40-এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ রিনাউন্স। 46-এর উত্তর হবে অপশান এ, অ্যাডুলেশন। 46-এর উত্তর হচ্ছে অ্যাডুলেশন। 41-এর উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। 47-এর উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ ট্রাইস। নেক্সট হচ্ছে 47 হয়ে গেল। 47-এর পরে এখানে 42 বাঁদিকে। 42-এরটা দেখো অপশান হচ্ছে সেট ইন, উত্তর হবে সেট ইন, অপশান এ। 48-এর হচ্ছে উত্তর হবে বি, অর্থাৎ স্লাইটলি। এরপর হচ্ছে 43-এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ হচ্ছে সেপারেট। 49-এর উত্তর অপশান বি, অর্থাৎ ইজ। 44-এর উত্তর হচ্ছে অপশান বি, ইউ আর নট, এখানে অপশান বিটা উত্তর। 50-এর উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ ফ্রেন্ডলি। আমরা নেক্সট আসছি দেখো 51-এ। 51 অর্থাৎ এখান থেকে জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং শুরু। দেখো 51-এর অ্যান্সার হবে সম্ভবত অপশান ডি, এটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। অপশান ডি উত্তর হওয়ার চান্স, নান অফ দিস। নেক্সট হচ্ছে 57-এর উত্তর হবে অপশান ডি। নেক্সট 52-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 8। 58-এর অপশান সি, অর্থাৎ এমপ্লয়িজ। আর 59-এর অপশান বি, অর্থাৎ টুইসডে। নেক্সট হচ্ছে 53-এর অপশান হচ্ছে ডি, ক্যান নট ডিটারমাইন্ড। 60-এর হচ্ছে অপশান বি, অর্থাৎ সন।
54-এর হচ্ছে অপশান এ, 54-এর অপশান এ অর্থাৎ 2134, 61-এর অপশান ডি অর্থাৎ 65%, নেক্সট হচ্ছে 55-এর হচ্ছে অপশান ডি অর্থাৎ BWXZ, নেক্সট এদিকে দেখো 61-এর হচ্ছে অপশান ডি অর্থাৎ 65%, 62-এর উত্তর হবে অপশান এ অর্থাৎ স্টুডেন্ট, 56-এর উত্তর অপশান ডি অর্থাৎ রেড, 63-এর উত্তর অপশান সি অর্থাৎ THROB থ্রব। নেক্সট আমরা পরের আসছি, 63 হলো 64-এর উত্তর হবে অপশান সি UNCLE আঙ্কেল। নেক্সট 70-এর উত্তর অপশান বি অর্থাৎ সি। 65-এর উত্তর অপশান বি অর্থাৎ এপিকালচার। 71-এর উত্তর অপশান সি অর্থাৎ ODM। নেক্সট 66-এর উত্তর দেখো 40 ইয়ার্স 40 বছর। 72-এর উত্তর অপশান বি অর্থাৎ চ্যাপ্টার। নেক্সট 67-এর উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ দ্য ম্যান হিমসেলফ। আর 73-এর উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ বুল। নেক্সট 74-এর উত্তর অপশান ডি, আর 68-এর উত্তর অপশান বি অর্থাৎ 30। 69-এর অপশান বি অর্থাৎ ফ্লাফি মাইট বি এ ক্যাট। আর 75-এর উত্তর অপশান এ অর্থাৎ ক্যামেলস অ্যান্ড রোর। নেক্সট আমরা আসছি 76-এ। 76-এর দেখো এখানে 76টা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ 76 অন্য পার্ট। চলে আসো 76-এর উত্তর হবে প্যারিস, সি। নেক্সট 82-এর উত্তর WAV কম্পিউটার সায়েন্স থেকে দিয়েছে। নেক্সট 77-এর উত্তর হচ্ছে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। 83-এর উত্তর অপশান সি, 83-এর অপশান সি কার্লোস অ্যালকারেজ। নেক্সট হচ্ছে 78-এর উত্তর হচ্ছে সম্ভবত অপশান ডি, দেখে নেবে, আন্ডারস্টক্স। 84-এর উত্তর অপশান এ, 84-এর উত্তর অপশান এ। 79-এর উত্তর হচ্ছে অপশান এ বিট। 85-এর উত্তর অপশান বি অর্থাৎ শক্তিকান্ত দাস। নেক্সট 80-এর উত্তর অপশান সি বোথ এ অ্যান্ড বি। 85 হলো 86-এর উত্তর অপশান সি নীলাম সঞ্জীবা রেড্ডি। নেক্সট 81-এর উত্তর হবে অপশান ডি রিটার্নস ভ্যালুস বেসড অন এ ট্রু অর ফলস কন্ডিশন। 87-এর উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ ভিউ। 88-এর দেখো অপশান বি আর্চারি। 94-এর উত্তর হচ্ছে মহারানা প্রতাপ, অপশান এ। তারপরে এদিকে 89-এর উত্তর হবে অপশান এ ইউনিফর্ম রিসোর্স লোকেটার, URL। 95-এর উত্তর হচ্ছে অপশান ডি স্পাইওয়্যার। 95, তারপর হচ্ছে 90-এর উত্তর হবে অপশান সি ভূপেন হাজারিকা। 96-এর উত্তর হচ্ছে পেঙ্গুইন। 97-এর উত্তর হচ্ছে বি অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। 91-এর উত্তর হচ্ছে সি অর্থাৎ ইটালি। 98-এর উত্তর হচ্ছে ডি আর্টিকেল 32। নেক্সট 92-এর উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। 99-এর উত্তর অপশান সি অর্থাৎ ব্ল্যাক হোল থিওরি। নেক্সট আমরা আসছি 93-এর সঠিক উত্তর হচ্ছে সি অর্থাৎ প্রেসার, এবং 100 তার সঠিক উত্তর হচ্ছে ইউরেনাস। তাহলে তোমরা দেখতে পেলে আমরা ক্যালকাটা হাইকোর্টের যে LDA লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের এক্সাম এই সপ্তাহে হয়ে গেল, তার সঠিক উত্তর নিয়ে আলোচনা করলাম। এর মধ্যেও একটা দুটো হয়তো ভুল থাকতে পারে, এটা আমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার শিট একটা রেডি করে একটা অ্যান্সার তোমাদেরকে জানানো হলো, যাতে তোমরা কে কত মার্কস পাচ্ছ সেটা একটা জানার জন্য। এখন তোমাদের অনেকেই জিজ্ঞেস করতে পারো যে কাট অফ মার্কস কত হবে। কাট অফ মার্কস অনেক বিষয়ের উপর নির্ভর করছে, কত টোটাল সিট আছে, কতজন টোটাল পরীক্ষা দিয়েছে, কোশ্চেন কতটা হার্ড হয়েছে, এইসব অনেক বিষয়ের উপরে। তবে যেটা আলোচনা হলো তাতে কাট অফ মার্কস জেনারেল ক্যাটাগরির জন্য মোটামুটি ধরে নাও 70 থেকে 75। এরপর হচ্ছে ওবিসিদের জন্য 65 to 70।
এবং নেক্সট হচ্ছে এসসি, এসটিদের জন্য এসসিদের শিডিউল কাস্ট, অর্থাৎ শিডিউল কাস্টের জন্য 60 থেকে 65। নেক্সট হচ্ছে তোমার এসটিদের জন্য দাঁড়াবে 45 to 50, এবং হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দাঁড়াবে 45 to 50। আর আরও অন্যান্য যে কোটা থাকে সেগুলোর বিভিন্ন ভ্যাকেন্সি বা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এই কোশ্চেনগুলোর যে সঠিক উত্তর সেগুলো কেন, এটা কি, সেই নিয়ে আমরা আবার আলোচনা করব, কারণ ভিডিওটি অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আপাতত যারা এবছর পরীক্ষা দিলে তাদের জন্য এই ভিডিওটি। এবার ভবিষ্যতে যারা অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা বা হাইকোর্টের পরীক্ষা ভবিষ্যতে দেবে তাদের জন্য এই কোশ্চেনের ডিসকাশনটা খুবই দরকার। সেটা আমরা পরে নিয়ে আসবো। তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্টস করবে, যাতে তোমাদের ভবিষ্যতে পরীক্ষাগুলো কাজে লাগে। আর আমাদের সমস্ত রকম কোর্টের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের সব ধরনের কোর্টের পরীক্ষা, ডিস্ট্রিক্ট এবং হাইকোর্ট, সেটার ব্যাচ আমাদের রানিং। সেটা যারা এখনও জয়েন করতে চাও, এই ভিডিও নিচে যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা জয়েনিংয়ের পরবর্তী ধাপগুলো জানতে পারবে। সেখান থেকে তোমাদের সমস্ত রকম কোর্টের এক্সামের প্রিপারেশন, স্টাডি ম্যাটেরিয়ালস, রেকর্ডেড ভিডিও ক্লাস, সেগুলো সব তোমরা পাবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা আপডেট যেমন আবার আসবে বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমরা আবার আসবো। সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।